দেখেন ভাই, আজ আমরা পড়ব সবক নাম্বার 5, হারাকাত। সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার, জের ও পেশকে হারাকাত বলে। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার, জের ও পেশকে হারাকাত বলে। জাবার, জের ও পেশটা কি? দেখেন, কোন অক্ষরের উপরে যখন এরকম একটা চিহ্ন আসবে, এরকম একটা ডাঁড়ির মতো চিহ্ন আসবে, তখন এটাকে বলতে হবে যে জাবার। এটা হলো জাবার। আর যখন এরকম দেখতে যখন নিচে আসবে, কোন অক্ষরে যখন নিচে আসবে, তখন সেটা হবে জের। আর ওয়াও এর মতো দেখতে যদি কোনো অক্ষরের উপরে এরকম আসে, তাহলে সেটা হবে পেশ। তাহলে জাবার, জের, পেশ। এখানে এখানে দেওয়া আছে, দেখেন। এটা হলো জাবার। জাবার সবসময় যে কোনো অক্ষরের উপরে আসে। যে কোনো অক্ষরের আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর আসুক না কেন, সেই অক্ষরের উপরে আসে। এই চিহ্নটা সবসময় উপরে আসে। এটা যখন উপরে আসবে, তখন আমরা জানবো কি এটা জাবার। আর জের সবসময় যে কোনো অক্ষরের নিচে আসে। জের সবসময় নিচে আসে। আর পেশ সবসময় উপরে আসে। মোট কথা, জাবার ও পেশ যে কোনো অক্ষরের উপরে আসে, আর জের সবসময় নিচে আসে। জাবার ও পেশ অক্ষরের উপরে আসে, আর জের নিচে আসে। এই জাবার, জের ও পেশের নাম কি? এই জাবার, জের ও পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। এই জাবার, জের ও পেশকে হারাকাত বলা হয়। আপনি কি আমরা বুঝতে পারলাম? তারপরে দেখেন, জাবার, জের ও পেশকে হারাকাত বলে। সবক নাম্বার 5, হারাকাত। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। তারপরে দেখেন, প্রতিটি অক্ষরের সাথে জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষর আছে, সমস্ত অক্ষরের সাথে সমস্ত অক্ষরের সাথে জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করতে বলা হচ্ছে। তারপরে দেখেন, আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপরে জাবার, জের, পেশ ও ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। আমরা আগে আমরা আগে বলে দিয়েছিলাম যে আলিফ সর্বদা খালি হয়, এবং আলিফের উপরে যখন জাবার, জের, পেশ ইত্যাদি যে কোনো একটা যা কিছু আসুক না কেন, তখন সেটাকে আর আলিফ বলা যাবে না। তখন আলিফটাকে হামজা বলতে হবে। তখন আলিফ বলা যাবে না। আলিফ কখন হবে? সবসময় আলিফ সবসময় এরকম খালি থাকবে। সবসময় এরকম সোজা দাঁড়িয়ে থাকবে, খালি থাকবে। আর এই আলিফের উপরে জাবার, জের, পেশ কিছু আসবে না। যদি জাবার, জের, পেশ যদি কিছু আসে, যদি আসে, তাহলে সেটাকে আর আলিফ বলা যাবে না। সেটা কি বলতে হবে? হামজা বলতে হবে। আচ্ছা, তারপরে দেখেন, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো দেওয়া আছে। এমডি শফিকুল ইসলাম হ্যান্ড রাইজ করছেন, জি। আচ্ছা, 6 মিনিট করে রাখেন। দেখেন, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষর এখানে দেওয়া আছে, এবং জাবার, জের, পেশ তিনটে সব লাগানো আছে। দেখতে পাচ্ছেন, জাবার লাগানো আছে, জের লাগানো আছে, আবার পেশও লাগানো আছে। ঠিক আছে? তাহলে এখানে বলছে যে প্রতিটা অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা অক্ষর জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করার জন্য। তাহলে আমরা প্রথমে শুধু জাবারের উচ্চারণটা করব। প্রথমে আমরা জাবারের উচ্চারণ করব। তাহলে যেহেতু এখানে আলিফের উপরে জাবার এসছে, তাহলে এটাকে আর আলিফ বলা যাবে না। এটাকে কি বলতে হবে? হামজা বলতে হবে। তাহলে কেমন করে পড়বো, কেমন করে উচ্চারণ করব? হামজা, জাবার আ। হামজা, জাবার আ। তারপরে বা, জাবার বা। তা, জাবার তা। সা, জাবার সা। জিম, জাবার জা। হা, জাবার হা। খ, জাবার খ। দাল, জাবার দা। এটা হলো জাবার লাগিয়ে উচ্চারণ করলাম। ঠিক আছে? তারপরে জের লাগিয়ে উচ্চারণ করলে কেমন করে উচ্চারণ হবে? হামজা, এই জের হলো এটাই, নিচে যেটা দেওয়া আছে এটা হলো জের। ঠিক আছে? তাহলে জের লাগিয়ে যখন উচ্চারণ করো, তখন কেমন ভাবে উচ্চারণ করতে হবে? হামজা, জের ই। বা, জের বি। তা, জের তি। সা, জের সি। জিম, জের জি। হা, জের হি। খ, জের খি। দাল, জের দি। তাহলে জের লাগিয়ে উচ্চারণ যখন করবো, তখন এরকম ভাবে উচ্চারণ করতে হবে।
তাহলে জাবার লাগিয়ে উচ্চারণ করলাম, জের লাগিয়ে উচ্চারণ করলাম। এবার আমরা পেশ লাগিয়ে উচ্চারণ করব। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু। তাহলে আমরা জাবার জের ও পেশ লাগিয়ে তিনটে সব উচ্চারণ করলাম। এখন আমরা নিজেরা উচ্চারণ, নিজে নিজে উচ্চারণ করে দেখবো, ঠিক আছে? উচ্চারণগুলো আমরা সঠিক করব। আচ্ছা, তাহলে প্রথমে প্রথমে এই লাইন থেকে জাবার লাগিয়ে পড়েন মিজানুর মোল্লা। প্রথমে এক লাইন জাবার লাগিয়ে পড়েন, শুধু জাবার লাগিয়ে পড়বেন, ঠিক আছে? তাহলে জাবার লাগিয়ে পড়লে কেমন ভাবে উচ্চারণ হবে? মিজানুর মোল্লা ভাই, আপনি চলেন। যে হুজুর, আমি একটু পরে বললে হতো না, আমি বুঝতে আচ্ছা, ঠিক পারিনি। আছে, ঠিক আছে, আপনি শোনেন। এই যে আমি যে উচ্চারণটা করে দিলাম, জাবার জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করলাম, এই এরকম ভাবে উচ্চারণ করতে হবে, বুঝতে পেরেছেন? এই যে জাবার জের আর পেশ, এই এই তিনটাকে বলা হয় হারাকাত। এই তিনটাকে বলা হয় হারাকাত, ঠিক আছে? হারাকাত কাকে বলা হয়? জাবার জের পেশকে হারাকাত বলা হয়। এবারে জাবার লাগিয়ে যখন উচ্চারণ করব, যখন যদি আমি মানে জাবার লাগিয়ে যদি হামজার উপর উচ্চারণ করি তাহলে হামজা আবার আ, আর যদি জের লাগিয়ে করি হামজা জের ই, আর পেশ লাগিয়ে করলে হামজা পেশ উ। উচ্চারণগুলো এরকম হবে আর কি। আচ্ছা, আপনি তাহলে দেখেন, আপনি একটু পরে উচ্চারণ করবেন। আচ্ছা, নাজমি আলম ভাই, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, নাজমি, একটা একটা কথা বলা ছিল। জি বলেন। আহ, এই এই জিম হা আর ওয়াও হা, এটার মধ্যে মানে পার্থক্যটা বুঝতে পারছি না, ওই জন্য একটা ডিস্টার্ব করলাম, ক্ষমা করবে। জিম হা, এই যে জিম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জিমের পরে যে হাটা আছে আর ওয়ের জি, পরে জিমের পরে নুন হা। পরে যে আর এর পরে যে হাটা আছে, আচ্ছা আচ্ছা, নিচে হামজার শুনেন, আগে, ওটা আলিফ ওটা থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত দুটো হা। একটা হলো ছোট হা, হ্যাঁ, একটা হলো বড় হা। এটা হলো বড় হা, এটা জিমের পরে যে হাটা এসছে এটা হলো বড় 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 হা। এই হা এর হা, উচ্চারণ হবে, মানে গালটা একটু বেশি করে ফাঁক করে উচ্চারণটা করতে হবে, বড় করে হা করতে হবে। হা, হা। হ্যাঁ, এই হা, আওয়া- এই 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 হা, হা, এই হাটার আওয়াজ হবে হা। হা মানে গলার ভিতর থেকে হবে, ঠিক হা, আছে? এর থেকে আওয়াজটা আসবে হা। হ্যাঁ, হ্যাঁ, আর এটা হলো ছোট হা, এটা হলো ছোট হা। ছোট হা এর উচ্চারণ হবে হা। হা মানে, মানে ছোট হাটা মানে বেশি মানে হা, গালটা বেশি ফাঁক করতে হবে জি, না, একদম সামান্য ভাবে ফাঁক করলে আওয়াজটা চলে আসবে হা। একটু মোটা মোটা আওয়াজ হবে হা। এটা হলো ছোট হা, হা। আর এটা হলো ও, হা। ঠিক হা, আছে, ঠিক হা, আছে, দুটো হা। হ্যাঁ ঠিক আছে, বুঝে আসছে? হ্যাঁ, হা, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে চলেন ইয়াদাত আলী ভাই, আপনি চলেন ইয়াদাত আলী। প্রথমে জাবার লাগিয়ে যাবার উচ্চারণ লেগে করেন। পড়বো হুজুর জি এর জি, জাবার লাগিয়ে উচ্চারণ করেন এক যাবার লাইন। হামজা যাবার বা যাবার তা যাবার সা যাবার জিম যাবার খ হা হা। হা যাবার হা যাবার খ যাবার দা দা। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ জাহিদুল ইসলাম ভাই, শেখ জাহিদুল ইসলাম ভাই চলেন জাবার লাগিয়ে দ্বিতীয় লাইন থেকে। শেখ জাহিদুল ইসলাম। আচ্ছা, শেখ আকরাম আলী ভাই চলেন, শেখ জি আকরাম। হুজুর, হুজুর পড়ছি। জি জি, চলেন। হুজুর পড়ছি। জার জবর জা, দা র জবর র, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, صاد জবর صاد صاد زبر জবর صا، জা, صاد زبر صا। صاد জবর স, ضاد জবর দদ, ضاد নয়, ত ضاد জবর زبر ض। ضاد নয়, ضاد زبر ض। দদ জবর দ, তারপরে ত زبر ত। জি, ঠিক আছে। আচ্ছা, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ আকরাম আলী ভাই চলেন, শেখ আকরাম আলী জাবার লাগিয়ে। জবর জ, আইন জবর আ,
গইন যাবার গ, ফা যাবার ফা, কফ যাবার ক, লাম যাবার লা, মিম কাফ যাবার কাফ, মা, এটা হলো কাফ। কাফ, কফের পরে কাফ। কাফ যাবার কা, লাম যাবার লা, মিম যাবার মা। যে যে অক্ষরের যত পরিমাণ টান আছে সেই টানগুলো হচ্ছে না, টানগুলো একটু খেয়াল করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলেন আহ সানিদুল ইসলাম ভাই, চলেন সানিদুল ইসলাম, শেষের লাইন থেকে চলেন, জাবার লাগিয়ে। সানি সানিদুল না সাদিক? সানিদুল, সানিদুল ইসলাম। সাদিকুল ইসলাম। শুনতে পাচ্ছি, শেষে থেকে আবার জাম লাগিয়ে। জি জি জি, নুন থেকে চলেন। নুন জাবার না, বুঝতে পারছি না ভাই, কি নুন বলবো? জাবার না, নুন 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 থেকে জাবার লাগিয়ে পড়েন। আবার না, ওয়াও যাবার জাবার না, ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ, যাবার ইয়া জাবার ইয়া। যাবার আচ্ছা সানিদুল ইসলাম ভাই, আপনি, আপনার সম্ভবত শোনেন, আপনার আমার কথাটা শোনেন। আপনি আপনার যে হেডফোনটি লাগিয়ে রেখেছেন, আপনার হেডফোনে অনেক সমস্যা আছে সম্ভবত, এখানে খুব আওয়াজ আসছে, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। আপনি পারলে হেডফোনটি চেঞ্জ করবেন, ঠিক আছে? না হলে এমনি শুধু মোবাইলে ক্লাস করবেন, হেডফোন লাগাতে হবে না, সবার অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আপনি যখন মিউট অন করছেন খুব আওয়াজ আসছে। আচ্ছা, তারপরে চলেন হ্যালো ভাই, আমাকে জি, বলছিলেন, আমি শুনতে পাই, কাইটা গেছিল আপনারা। বলছিলাম যে আপনি যে হেডফোন ব্যবহার করছেন, হেডফোনের সমস্যা হচ্ছে, যে আপনি হেডফোনটি মানে বাদ দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে কোনো কথা শোনা যাচ্ছে না, খুব আওয়াজ আসছে। না হলে শুধু হেডফোন খুলে আপনি শুধু খালি হ্যাঁ, মোবাইলে ক্লাস করবেন। হ্যাঁ, মোবাইলে এখন শুনতে পাচ্ছি, জি হেডফোন জি জি, খুলছি। জি এখন শুনতে পাচ্ছি, জি। আমাকে কি বলতে চাইছিলেন বললেন? আপনাকে তো পড়তে বলছিলাম, জি। নুন থেকে পড়তে বলছিলাম, জি দেখেন এই নুন শেষের লাইন থেকে পড়তে বলছিলাম, এখান থেকে হুম, হুম, জাবার লাগিয়ে। হুম। যাবার লাগে না? জি চলেন নো, তো। যাবার নুন, নুন জাবার না, যাবার নুন নুন, জাবার না, নুন যাবার না, নুন যাবার না, ওয়াও জাবার ওয়া, ওয়াও যাবার ওয়া, তারপরে হা জাবার হা, হা যাবার হা, হামজা হা জাবার আ, যাবার হা, হামজা যাবার আ, ইয়া জাবার ইয়া। ইয়া যাবার ইয়া। ঠিক আছে, আপনি মিউট করেন। আহ, আচ্ছা, তারপরে চলেন শাহিদ উদ্দিন ভাই, চলেন শাহিদ উদ্দিন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। এখান থেকে প্রথম লাইন থেকে জের লাগিয়ে পড়বেন, জের লাগিয়ে, জাবার দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া হয়ে গেছে, এখন জের লাগিয়ে পড়বেন। আলিফ জের ই, আলিফ নয়, হামজা। বে জের আলিফের উপর নিচে যখন জাবার জের পেশ চলে আসবে তখন সেটাকে হামজা বলতে হবে, আলিফ বলা যাবে না আর। এখন বলতে হবে হামজা জের ই। হামজা জের ই, জি, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের ই, খ জের ই, দাল জের জি, দাল জের দি। জি ঠিক আছে, আপনি মিউট করেন। দা দাল জের জি, আচ্ছা, তারপরে চলেন সাদিকুল ইসলাম ভাই, চলেন সাদিকুল ইসলাম। জাল জের জি, র জের রি, জ জের জি, জ সিন নয়, জ জের নয়, সি, জা জা। জা জের জি, সিন জের সি, সিন জের সি,
সজের সি, জজের জি, তোজের তি, তো নয়, তজের তি, তজের তি। তজের তি, জি, জজের ঠিক ই, আছে, আপনি মিউট করেন। জি, হামজের ই। আপনি মিউট করেন। তারপরে চলেন সাদিকুল ইসলাম। আচ্ছা, সাদিকুল ইসলাম আপনি পড়ে নিয়েছেন তাই না? সাদিকুল ইসলাম ভাই। আচ্ছা, রাজীব ভাই চলেন। রাজীব ভাই চলেন, জের লাগিয়ে। জ থেকে জি, জ জের জি, আইনের ই, কইনের কি, কাজের কি, অবজের কি, কাবজের কি, লাম জের লি, মিম জের মি। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শেষের লাইন থেকে। আচ্ছা, ওমর গায়েন ভাই আপনি চলেন, নুন থেকে চলেন জের লাগিয়ে। ওমর গায়েন ভাই। ওমর গায়েন ভাই। আচ্ছা, তারপরে চলেন নাজমি আলম ভাই চলেন, নুন থেকে নাজমি আলম। নুন জের নি, ওয়াও জের ই, হামজা ওয়াউজের ই নয়, জের সবাই শোনেন, ওয়াউজের ই হয় না, ওয়াউজের ভি। বহস্যই বি হয়, কিন্তু এখানে বহস্যই বিটা পুরোপুরি উচ্চারণ হবে না, এখানে বিটা হালকা উচ্চারণ হবে, ভি ভি। ওয়াউজের রি, পুরোপুরি বি হবে না, ওয়াও আর জের পুরোপুরি ই হবে না। ওয়াউজের ভি ভি হালকা করে রি, ভি উচ্চারণ হবে। জি, ওয়াউজের ভি। ওয়াও জের রি, জি, হামজা জের ই, হামজা ইয়া জের জের হি। আচ্ছা, এখানে হামজা না, এখানে হা হামজা এসছে। জের হাজের হি। হা জের ই, হামজা জের ই, ইয়া জের ই। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আচ্ছা, এখান থেকে মুর্তাজা শেখ, পেশ লাগিয়ে চলেন। তাহলে জাবার লাগিয়ে হয়ে গিয়েছে, জের লাগিয়ে পড়া হয়ে গেছে, এখন পেশ লাগিয়ে পড়বো। মুর্তাজা শেখ, মুর্তাজা শেখ ভাই আপনি পেশ লাগিয়ে পড়েন হামজা থেকে। আচ্ছা, এমডি শফিকুল ইসলাম ভাই চলেন, পেশ লাগিয়ে। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন এমডি শফিকুল ইসলাম ভাই চলেন, পেশ লাগিয়ে। এমডি শফিকুল ইসলাম ভাই। আচ্ছা, তারপরে চলেন এমডি রোহিত হোসাইন ভাই চলেন, এমডি রোহিত হোসাইন ভাই। ডাল জা- জাল পেশ জু, জাল জাল পেশ জু, র পেশ রু, জা জা পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু, সদ সদ পেশ সদ সু। পেশ সু, সদ পেশ সু, দদ দদ পেশ দু, তোই তো তো পেশ তু। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন হুজুর আচ্ছা, আমার বলা এমডি। হয়নি। জি, আপনাকে ডাকা হচ্ছিল, যে আপনি মিউট অন করেননি। চলেন, এখন চলেন, খেয়াল করবেন ক্লাসে। চলেন। বলবো হুজুর? জি জি, পেশ লাগিয়ে চলেন। পেশ, জ জ পেশ পেশ জু। জু, আইন পেশ উ, গইন পেশ গো, ফাপ পেশ ফু, কাপ পেশ কপ কাব পেশ নয়, কু, কফ। কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু,
মিম পেশ মু। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন, জি আপনি মিউট করে নিন, জি। আচ্ছা, তারপরে চলেন এমডি রিজওয়ান ভাই, চলেন এমডি রিজওয়ান, শেষের লাইন থেকে চলেন। নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ উ। ইয়া পেশ উ নয়, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। জি। আচ্ছা, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে উচ্চারণ করে নিয়েছি, জের লাগিয়ে উচ্চারণ করে নিয়েছি এবং পেশ লাগিয়ে উচ্চারণ করে নিয়েছি। আচ্ছা, এখন আমরা নিচে এই যে অনুশীলন আছে, অনুশীলনে চলে যাব। ঠিক আছে, এখন দেখেন এখানে, এখানে বানান, উচ্চারণ এবং ইজরা করার নিয়ম আমি একটা করে দিচ্ছি, আপনারা সেভাবে করবেন। ঠিক আছে, প্রথম বানান করবেন কেমন করে? আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। এটা হলো বানান। এবারে বানান উচ্চারণ হয়ে গেল। এবারে দেখেন ইজরা কেমন করে করব। ইজরা, আইনের উপর দেখতে পাচ্ছেন যে জাবার এসেছে, আর আমরা পড়েছি কি, জাবার জের ও পেশকে হারাকাত বলে। জাবার জের পেশকে হারাকাত বলে, এটা আমরা পড়েছি। তাহলে হারাকাতের পড়াকে কেমন করে পড়তে হয়? হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এখানে কেমন করে ইজরা করবেন? আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা হলো ইজরা। তাহলে আমরা প্রথমে বানান করবো কিভাবে? আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। বানান ইজরা হয়ে যাচ্ছে, বানান উচ্চারণ হয়ে যাচ্ছে। তারপর ইজরা করবো কেমন করে? আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপর দেখেন দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লাস্টে যেমন বলে, আবাদা। আচ্ছা, আচ্ছা তারপরে দেখেন এখান থেকে পড়েন। আচ্ছা, মানোয়ার লস্কর ভাই, চলেন মানোয়ার লস্কর। প্রথম বানান করবেন, তারপর ইজরা করবেন। আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা। জি, ইজরা ইজরা করেন। কাফ জবর কা, আইন জবর আ, জবর আইনের উপরে জবর থাকবে। আইনের এই উপরে জবর জাবার করে এসেছে, জাবারটি হলো হারাকাত, আমাদের হারাকাতের আইনের পড়াকে উপরে তাড়াতাড়ি জবর পড়তে আছে, হয়, টান জবর দেওয়া হলো নিষেধ। হারাকাত, তা দিয়ে করতে হবে, কারণ সামনে আনিছে। জি, বার উপরে জবর আছে, জবর হলো হারাকাত, সামনে আনিছে, তাড়াতাড়ি করতে হবে। তাদের উপরে জবর আছে, জবর হলো হারাকাত, তাড়াতাড়ি করতে হবে। কাফ, কাফ উপরে জবর আছে। না এই পর্যন্ত, এই পর্যন্ত থাক। তাহলে যেমন, তারপর যেহেতু তাহলে তিনটে সব ইজরা করা হয়ে গেল, তাহলে এখন বলবো যেমন আবাদা, যেমন আবাদা। আচ্ছা ঠিক আবাদা, আছে, আপনি যেমন আপনি এবার মিউট করেন, জি আপনি মিউট করেন। তারপরে চলেন মাহমুদুল ইসলাম ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। কাপ জবর কাজ, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। ইজরা কাপের করেন। উপরে যেগুলো, কাপের উপরে যেগুলো চেক। কাপের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে যেগুলো চেক, হারাকাত। কাপের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে জি তাড়াতাড়ি হুজুর, এই পড়তে হয়, কথা টান দেওয়া নিষেধ। আমার মুখে আসতেছে না কিন্তু।
ওটা বলতে বলতে আমি বারবার বলছি কেন, যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। যেহেতু ইজরা সব সময় লাগবে, মানে আজকের থেকে ইজরা শুরু হলো মানে একদম সেই কোরআন ধরার পর পর্যন্ত ইজরা চলবে। ঠিক আছে, আজকের থেকে ইজরা শুরু। তাহলে সবে প্রথম ইজরা চলছে, তাহলে এখানে সবসময় এটা বলতে বলতে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। আপনি বলেন, চেষ্টা করেন, আমি বলে দিচ্ছি তো। তাহলে কাপের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তারপরে পরে টান দেওয়া নিষেধ। তারপর কাপের উপরে জেবের এসেছে, জবর জেবর নয়, এসেছে। জেবর নয়, জাবার 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 জাবার। কাপের উপরে জাবার এসেছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পরাকে টান দিতে নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হয়, জি। মোট কথা হলো, জাবার জের পেশ যেখানে থাকবে সেখানকার পড়া টান দেওয়া যাবে না, সেখানে তাড়াতাড়ি করে বেড়ে যেতে হবে। যদি আমি এখানে কাসা বা যদি হুজুর আমি এখানে, শোনেন, যদি আমি এখানে পড়ি কাসা বা, এখানে যদি পড়ি তাহলে এটা পড়াটা ভুল হবে। যদি কাসা বা যদি পড়ি তাহলে পড়াটা ভুল হবে, কারণ এখানে টান হবে না, এখানে তাড়াতাড়ি পড়তে হবে। সেই জন্য এখানে কাসাবা কাসাবা, আবাদা কাসাবা, এখানে তাড়াতাড়ি পড়তে হবে, এখানে টান নেই। বুঝতে পেরেছেন? ইজরাটা, ইজরা করার নিয়মটা কি, ইজরা করছি কেন, যাতে এখানে মেন বিষয় হচ্ছে পড়ার নিয়মটা কি সেটা বোঝার জন্য। তাহলে এখানে সেই জন্য ইজরা তো ওটা, ইজরা করার ইজরাটা ওখানে তো বলছি যে এখানে টান হবে না। বারবার আপনাদের দিয়ে বলিয়ে নিচ্ছি কারণ যাতে আপনাদের মনে থাকে যে এখানে টান হবে না। ঠিক আছে, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, আপনি দেখেন, তারপরে মিউট করে রাখেন। আচ্ছা, তারপরে পড়েন জাহির উদ্দিন শেখ ভাই, চলেন। জাহির উদ্দিন শেখ ভাই, চলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এখন বেডে শুয়ে আপনি দোয়া করবেন। জি জি জি, আপনার তো এখন কি ছুটি দেওয়ার কোনো বিষয় অপারেশন আছে হয়েছে, এখনো? ছুটি দেওয়ার কিছু বলছে এখনো? ছুটি দেবে এখন 15 দিন পরে। আচ্ছা আচ্ছা। দোয়া করবেন তাড়াতাড়ি জি জি হয়ে জি, যায়। দোয়া করি আপনার, আপনার সবাই ভাইটার জন্য দোয়া করবেন, ঠিক আছে? উনি এখন হসপিটালে আছে। আচ্ছা, আপনি পড়াগুলো শোনেন, ভালো করে দেখেন, ঠিক আছে? আপনার পড়তে হবে না। আচ্ছা, মিউট করেন। আমি পড়ি একবার, আচ্ছা, পড়েন বলছি তাই, এখান থেকে একবার পড়েন। পড়ি। জি জি, পড়েন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাজাদা, সাইন যাবার সা, সিন যাবার সা, যা যাবার যা, সিন যাবার সা, যা যা, জিম যা যাবার যা, যাবার যা, জিম যাবার জিম যা, যাবার যা, দাল যাবার দা দা, যাবার দা, দাল সাজাদা। যাবার দা, সাজাদা, জি, সাজাদা, আচ্ছা। আবাদা, সাজাদা, আবাদা কাসাবা সাজাদা। সাজা, ঠিক আছে ঠিক আছে, আপনি মিউট করেন, জি। আজাবা, কাসাবা, সাজাদা। ঠিক আছে, আপনি মিউট করেন, ওগুলো দেখেন। আচ্ছা, তারপর এখান থেকে চলেন হাফিজ ভাই, চলেন। হাফিজ ভাই, বানান করেন, ইজরা করেন। আচ্ছা, জাহির উদ্দিন শেখ ভাই, চলেন। জাহির উদ্দিন শেখ, এখান থেকে চলেন। হুজুর এটা তো পেস্ট লাগিয়ে হবে। না, এটা জের, জের লাগিয়ে হবে, জি। নিচে কোন যে অক্ষরের, জের। শোনেন, কোন অক্ষরের যখন নিচে যখন এরকম চিহ্ন আসবে, এরকম দাঁড়িয়ে আসবে, তখন হুম জের হবে, আর যখন হুম উপরে আসবে তখন জাবার হবে। ঠিক আছে, আর যখন এরকম ওয়াও এর মতো দেখতে ছোট্ট মতো থাকবে এরকম, তখন পেশ হুম। হবে। তো জাবার আর পেশ সবসময় অক্ষরের উপরে হয়, জাবার আর পেশ সবসময় অক্ষরের উপরে হয়। আর জের সবসময় নিচেই হয়, জের সবসময় নিচেই হয়। ঠিক আছে, তাহলে এটা হলো জের। চলেন, বানান করেন। হামজা হামজা, যাবার হামজা, যা, হামজা জের ই, বা জের বি, ই বি। হামজা হামজা রি, বাজার বি, আহ, লাম জের লি, নাম, নাম ফেল লে, লাম জের, তিনটে নাম সব লে, জের। ই বিলি। হ্যাঁ ইবলি। আচ্ছা, জি, ইজরা করেন। হামজার নিচে কোন জের অক্ষর, এসেছে, হামজার নিচে জের এসেছে, আমি হামজার বলছি নিচে জের এভাবে বলেন। এসেছে। হামজার নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর চলেন, লামের নিচে জের এসেছে, চলেন। নামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের অক্ষরকে টান দিয়ে পড়তে হয়,
টান দিয়ে পড়তে তাড়াতাড়ি হয় না, পড়তে তাড়াতাড়ি হয়, পড়তে টান হয়। দেওয়া নিষেধ। জি, যেমন টান ইবিলি। দেওয়া নিষেধ, যেমন ইদলি। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন হাফিজ। হাফিজ ভাই চলেন, আপনি মিউট অন করেন হাফিজ ভাই। আচ্ছা, ফুলবার আলী। ফুলবার আলী ভাই আপনি চলেন, এখান থেকে চলেন, ফুলবার আলী। হুজুর, বাজের বি, খ, খ তৈ, জাবার খ, খ জাবার খ। তৈজের তি, তৈ নয়, হাজের ফি, তৈ নয়, ত, ত, তজের তি, খ জাবার খ, তজের তি, খতি, ফা জাবার ফা, খতিফা, খতিফা। হতিফা, জি, হজর হ, তজের তি, তোয়াজ, তজের তি, খতি, ফা তোয়াজ, জাবার ফা, খতিফা। আচ্ছা, হতিফা। ইজরা করেন, হুজুর, বলেন। তিনটা তো না, জের খয়ের না, উপরে দেখেন, খয়ের উপরে জাবার, তয়ের নিচে জের, আর ফায়ের উপরে জাবার। মোট কথা জাবার, জের ও পেশ, এই তিনটে, মানে জাবার জে, এখানে জাবার আর জের এসছে, আর যে নিচে দেখেন পেশ আসছে, দেখিয়ে দিই আপনাকে। জাবার আর জের, আর নিচে দেখেন পেশ, এই যে পেশ, এই জাবার জের পেশ যেখানে আসবে সেখানে হারাকাত হবে, আর হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মানে এখানে জাবার জের পেশ এই তিনটে যেখানে আসবে সেখানে টান দেওয়া যাবে না, সেখানে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? টানে বাড়ায় আসো। জি, বুঝতে পারছি হুজুর। তাহলে চলেন ইজরা করেন। খয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হজ, হর উপর জের এসেছে। জের নয়, জাবার, হর, জাবার। জের নিচে হয়, এটা হলো জাবার, উপরে আসলে জাবার হবে। হর উপর জের, জবর খয়ের উপরে এসেছে। জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা বারবার বলতে বলতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, তখন আর অসুবিধা হবে না। খয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের নিচে জের এসে, যেটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন খতিফা। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন, আপনি মিউট করেন। জি, ফিরোজ শেখ। ফিরোজ শেখ ভাই আপনি চলে, এখান থেকে চলেন, ফিরোজ শেখ। ফিরোজ শেখ ভাই। ফাতেজুল এমডি ভাই আপনি চলেন, ফাতেজুল এমডি। জি, চলেন। জিন জবর যা, ঝাজের ঝি, যা, ঝা, যা ঝা নয়, ঝি, ঝা নয়, ঝা নয়, জিম যা, জাবার যা, যা, জাজের জি, জাজি, জাজের যা, জি, যা জি। যা জি, আইন জবর আ, যা জি আ। জি, ইজরা করেন। হুজুর শুনতে পাচ্ছেন? জি, জি, ইজরা করেন। জি, জিমের জিনের উপরে। উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত। জিনের উপরে জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, ঝার নিচে জের এসেছে, ঝা নয়, ঝা জেরটি নয়, হলো যা, হারাকাত, যা, হারাকাতে যা। পড়া তাড়াতাড়ি। ঝা নয়, যা, যা। যা, যার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, আইনের, আইনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাজিয়া, যা জিয়া, জাজিয়া, জাজি, জি, জাজিয়া। যা জিয়া, যা জি, জিয়া। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন এখান থেকে। আচ্ছা, ইসারাত শেখ ভাই আপনি এখান থেকে চলেন। জি, সিন পেশ, সিন পেশ সু, দত পেশ দু, দদ নয়, দাল, সিন দাল। পেশ সু, সিন পেশ সু, দাল দাল পেশ দু, পেশ দু, সুদু। সিন পেশ সু, সুদু সু। সু।
জি, সুদুসু, ইজরা করেন। সিন পেশ সু, দাল পেশ দু, পেশ দু, সুদু, সুদুসু, সুদুসু। জি, ইজরা করেন। সিনের ওপরে সিনের ওপরে পেশ এসেছে, ওই জন্য তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া সিনের যাবে উপরে না। পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। এটা পেশটা কি সেটা বলতে হবে, এটা হলো হারাকাত। হারাকাত, জাবার জের পেশ যখন হবে সেটা হারাকাত, সেটা হারাকাত হবে। তাহলে সিনের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান হারাকাত, দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি, হ্যাঁ, তারপরে দালের উপরে পেশ এসেছে, হ্যাঁ, দালের ওপরে পেশ এসেছে, উম, পেশটি সেটা হলো হলো হারাকাত। হারাকাত। হারাকাতের পড়া হারাকাত, তাড়াতাড়ি হারাকাতের পড়তে পড়া হয়, টান টান দিলে দেওয়া হবে না, নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে। জি, তারপরে সিনের উপর পেশ এসেছে, হ্যাঁ, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া টান দিলে হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। রানিং জি, পড়তে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে। পড়তে জি, হবে। যেমন সুদুসু। সুদুসু। আচ্ছা, মিউট করেন। তারপরে চলেন আজিজুল ভাই, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। হাফেজ, হাফেজ হু হা নয়, হা রামজেরি। নয়, আইন, আইন। আইন, আইন, আইন পেশ উ রামজেরি আরি। উলি, উলি। মিম পে মিম আইন পেশ উলি, উ, লাম জের লি, উলি। মিম উলি, জাবার মা, মিম জমা মা, মিম জমা মা, উলিমা, উলিমা, উলিমা। উলিমা। জি, ইজরা করেন। আইন পেশ উ রামজেরি, মিম মিম জমা মা, উলিমা। আইন জে ই রাম, ইজরা রামজেরি। করেন, জি, ইজরা আইন করেন। পেশ উ, আইনের উপরে পেশ আইন এসছে, পেশ উ, পেশটি হলো হারাকাত। আইন পেশ উ রামজেরি, মিম জি, জমা মা, উলিমা। ঠিক আছে, বানান তো হয়ে গিয়েছে, উচ্চারণও হয়ে গিয়েছে, ইজরা করেন। আইনের উপরে পেশ ওকে। এসছে, আইনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। আইনের উপর পেশ এসে হারাকাতের পরাকে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের লামের উপর পেশ এসে জি, হারাকাত, হারাকাত টান দিয়ে পড়তে হয়। টান, টান দেওয়ার নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। জি, লামের নিচে জের এসে, যেটি হলো হারাকাত। রামের হারাকাতের পরাকে হারাকাত। তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন উলিমা। আচ্ছা, দেখেন প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন, ঠিক আছে? আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, দ্বিতীয় লিঙ্ক জয়েন করেন। জি, হুজুর আমার পড়া হয়নি। দ্বিতীয় লিঙ্গে শুনে নিচ্ছি, দ্বিতীয় লিঙ্গে শুনবো সবাইকে। দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন। আমার